ট্রেনের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে উঠে পড়েছে 40 জন ভয়ঙ্কর ডাকাত। বেপরোয়া লুটপাতের পাশাপাশি তারা একটা বাচ্চা মেয়ের সম্মানীয় খেলা করতে চাইছে। কিন্তু ঠিক সেই সময় রুখে দাঁড়ালেন একজন ইন্ডিয়ান আর্মির অফিসার। পশ্চিমবঙ্গের জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন, আর সেই চলন্ত ট্রেনের মধ্যে 40 জন ডাকাতের সঙ্গে ভয়ঙ্কর লড়াই চালাচ্ছেন সেই আর্মি অফিসার। না, এটা কোনো বলিউড সিনেমার গল্প নয়, আজ থেকে 14 বছর আগে ঘটা একটি সত্য ঘটনা, যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইন্ডিয়ান সব থেকে ভায়োলেন্ট মুভি কিল। এই কিল সিনেমাটা দেখে জন উইকের মেকাররাও এটাকে হলিউডে রিমেক করতে চাইছেন। তবে কিলের আসল কাহিনীটা কিন্তু লুকিয়ে রয়েছে এই বাংলার মাটিতেই। আসসালামু আলাইকুম, আমি রাশেদ। আর আজকের ভিডিও যিনি সিনেমার হিরোদের মতো রুখে দিয়েছিলেন এই বাংলার বুকে ঘটে চলা সবচেয়ে বড় রেল ডাকাতি। ভারত মাতার এই বীর সন্তান ডাকাত দলের এমন অবস্থা করেছিলেন যা দেখে রেলওয়ে পুলিশরাও শিরে উঠেছিল আতঙ্কে। ঠিক কি ঘটেছিল সেদিন? কেন একটা বাচ্চা মেয়ের সম্মান বাঁচাতে 40 জন ডাকাতের সঙ্গে লড়াই করেছিলেন এই আর্মি অফিসার? চলুন তাহলে আজ সবটা জেনে নিন। 26 সেপ্টেম্বর 2010 সাল। সেদিন মরিয়া এক্সপ্রেসে চড়ে বাড়ি ফিরছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার বিষ্ণু শ্রেষ্ঠ। হ্যাঁ, মাত্র 35 বছর বয়সেই ইন্ডিয়ান আর্মির গোর্খা রেজিমেন্ট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন নায়ক বিষ্ণু শ্রেষ্ঠ। এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, ইন্ডিয়ান আর্মির অন্যতম ভয়ানক বাহিনী হলো গোর্খা রেজিমেন্ট। তবে নায়ক বিষ্ণু শ্রেষ্ঠকে এমনি সময় দেখলে আপনারা খুবই নিরীহ মানুষ বলেই মনে করবেন। আর প্রাথমিক পর্যায়ে ঠিক এই ভুলটাই করেছিল সেদিন রাত্রিবেলা এক্সপ্রেসে ডাকাতি করতে আসা 40 জন ডাকাত। তখন রাত 11:30 বেজে গেছে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এলাকার জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে ট্রেন। এসি 3 কোচের 47 নম্বর সিটে বসে থাকা নায়ক বিষ্ণু চোখটা কেবলই লেগে এসেছে। আচমকা ট্রেনটা কিছুক্ষণের জন্য থামলো, আর তারপরে শুরু হলো চিৎকার চেঁচামেচি। এই চিৎকারের জোরেই বিষ্ণু শ্রেষ্ঠর ঘুম ভাঙলো, আর তিনি দেখলেন বগির ভেতরে প্যাসেঞ্জাররা আতঙ্কে দৌড়াদৌড়ি করছে, কারণ ট্রেনে নাকি ডাকাত পড়েছে, তা আবার একসঙ্গে 40 জন। আর তাদের সবাই নাকি হাতে বন্দুক এবং অস্ত্র রয়েছে। বিষ্ণু বুঝতে পারলেন যে পরিস্থিতি ভালো নয়, কিন্তু তিনি একা কিভাবে এতগুলো মানুষের সাথে লড়াই করবেন? ট্রেনে থাকা আরপিএফদেরও নাকি কোথাও একটা আটকে দিয়েছে ডাকাত দল। ক্রমশ ডাকাতদের হুঙ্কার আর প্যাসেঞ্জারদের আর্তচিৎকার এগিয়ে আসতে লাগলো ট্রেন থেকে। ট্রেন ততক্ষণে আবারও স্পিড নিয়ে চলেছে। একসময় লুটপাট চালাতে চালাতে ডাকাত দলের লোকজন বিষ্ণুর কাছে এসে পৌঁছালো, কিন্তু বিষ্ণু স্যার বুঝতে পারলেন এই মুহূর্তে তিনি কোনো রকম পাল্টা আক্রমণের চেষ্টা করলে বাদবাকি যাত্রীদের প্রাণহানি হতে পারে। কারণ ডাকাত দলের প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র রয়েছে। তাই প্রাথমিক পর্যায়ে নিজের সমস্ত জিনিসপত্র চুপচাপ ডাকাতের হাতে তুলে দিলেন, আর শিকারী বাঘের মতো অপেক্ষা করতে থাকলেন সঠিক সময়ের। বিষ্ণু স্যারের চোখের সামনে ডাকাতরা মহিলাদের গা থেকে গয়না খুলে নেওয়া শুরু করেছে। পুরুষদের চর থাপ্পড় মেরে তাদের মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি সব কিছু কেড়ে নেওয়ার পাশাপাশি কেউ প্রতিবাদ করলে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে। এসব দেখে গা হাত পা ঝিমঝিম করলেও তিনি চুপ থাকেন, কারণ তিনি একসময় নামলে ডাকাতরা হয়তো আরও ক্ষতি করতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আচমকা এমন একটা ঘটনা ঘটতে শুরু করলো যার জন্য নায়ক বিষ্ণু কখনোই প্রস্তুত ছিলেন না। বগিতে থাকা এক কিশোরী মেয়ের উপর নজর পড়ে ডাকাত দলের। প্রথমে সেই মেয়ের কান থেকে সোনার গয়না খুলে নিয়ে গেলেন, কিন্তু তারপরে আচমকা 8 জন ডাকাত মিলে ওই কিশোরী মেয়েটিকে টেনে হিঁচড়ে বাথরুমের সামনে নিয়ে যায় বাথরুমের সামনে। কিন্তু তারপরে আচমকা 8 জন ডাকাত মিলে ওই কিশোরী মেয়েটিকে টেনে নিয়ে যায় বাথরুমের সামনে থাকা প্যাসেজটায়। আশা করি আপনি বুঝতে পারছেন ওই 8 জন মিলে কী করতে চলেছে। তবে এটাই ছিল ডাকাত দলের সবচেয়ে বড় ভুল। এই ঘৃণ্য কাজটা না করে হয়তো ডাকাতরা বেঁচে যেতে পারে কাছ থেকে। এইটুকু বাচ্চা মেয়ের সর্বনাশ হতে চলেছে দেখে নিজেকে আর সামলাতে পারেনি গোর্খা রেজিমেন্টের সবচেয়ে ভয়ানক সৈন্যটি। নিজের বালিশের তলায় লুকিয়ে রাখা ধারালো কুকুরিকে নিয়ে বিদ্যুৎ গতিতে ডাকাতদের দিকে ঝাঁপিয়ে পড়েন।
আটজন ডাকাতের উপর শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন চোখের পলক না পড়তেই দুজন আটজন ডাকাতের উপর শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে চোখের পলক পড়তে না পড়তে দুজন ডাকাতের অবলীলা সংযোগ করবেন বিষ্ণু চেষ্টা। ট্রেনের মধ্যে থাকা একজন নিরীহ দেখতে যাত্রী যে এত আতঙ্ক ট্রেনের মধ্যে থাকা একজন নিরীহ দেখতে যাত্রী যে এত আতঙ্ক একটা ভয়ানক হয়ে উঠবে তা ডাকাতকে কল্পনা করতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে একদম ব্যবসায়ী খেয়ে যায় তারা। তবে ডাকাত দলের স্বভাব ফেরার আগেই তিনি আরও 3 জন ডাকাতকে নিজের কুকুরি দিয়ে ভিন্নভাবে ধরাশয়ী করে ফেলেন বিষ্ণু চেষ্টা। 8 জন ডাকাতের মধ্যে 5 জনকে কাবু করতে পারলেও 3 জন ডাকাত ততক্ষণে পালিয়ে যায়। ততক্ষণে বগির মধ্যে থাকা সাধারণ যাত্রীরাও হয়ে গিয়েছে। বিষ্ণু স্যারের এমন হিরোইক কর্মকাণ্ড দেখে ডাকাত দলের হাত থেকে ওই কিশোরী মেয়েটিকে বাঁচিয়ে বিষ্ণু স্যার অপেক্ষা করতে থাকেন বাদবাকি ডাকাতদের, কারণ বাতাস ততক্ষণে রক্তের স্বাদ পেয়ে গেছে। যে 3 জন ডাকাত পালিয়ে গিয়েছিল খুব স্বাভাবিকভাবে তারা বাদবাকি ডাকাতকে খবর দেয়। দলের লোক মারা গেছে শুনে ডাকাতরা সব দল বেঁধে ছুটে আসে তাকে মারবে বলে। ট্রেন ততক্ষণে ভালোই গতি নিয়ে ছুটছিল। বন্দুক, তরোয়াল, ছুরি, ঘূর্ণি নিয়ে ডাকাত দল ঝাঁপিয়ে পড়ল বিষ্ণু চেষ্টার উপর। একটানা 20 মিনিট ধরে সমস্ত ডাকাতদের সঙ্গে একাই লড়াই চালালেন বিষ্ণু স্যার। হাতে, পিঠে, পেটে তরোয়ালের আঘাত খেয়ে তিনি রক্তাক্ত অবস্থাতে একটার পর একটা ডাকাত দলকে ধরাশয়ী করতে থাকলেন। এক সময় পর বাদবাকি ডাকাতরা বুঝতে পারে বিষ্ণু চেষ্টা কোনো মানুষ নয়, মানুষের ছদ্মবেশে থাকা একজন আস্ত দৈত্য। কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এইভাবে আঘাত পাওয়ার পরেও এমন সাংঘাতিক লড়াই করা সম্ভবই নয়। তাই দৈত্য বিষ্ণু চেষ্টার হাত থেকে নিজেদের জীবন বাঁচাতে ডাকাতেরা এরপর একে একে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে লাগলো। বিষ্ণু নামক এক দৈত্যের রাত্রিবেলা ডাকাতি করা অধিকাংশ জিনিসই ফেলে পালাতে বাধ্য হলো ডাকাত দল। ট্রেন পরের স্টেশনে পৌঁছালো। ততক্ষণে অবশ্য প্ল্যাটফর্মে মেডিকেল অফিসাররা, আরপিএফ জড়ো হয়ে অপেক্ষা করছেন। কিন্তু মরিয়া স্টেশনে ঢোকার পর ট্রেনের বগিতে পড়ে থাকা মৃত এবং আহত ডাকাতদের দেখে ভয়ে পিছিয়ে আসেন তারা। কারণ তারা কল্পনা করতে পারেননি যে একজন মানুষ এতটা ভয়ঙ্করভাবে মানুষকে মারতে পারে। এরপর আহত বিষ্ণু চেষ্টাকে ট্রেনের বগি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পেটে, পিঠে, হাতে, পায়ে গুরুতর আঘাত নিয়ে ভর্তি হওয়া বিষ্ণু স্যারকে প্রায় 2 মাস হাসপাতালে কাটাতে হয় সুস্থ হওয়ার জন্য। মৃত এবং আহত ডাকাতদের থেকে পুলিশরা 40টা সোনার নেকলেস, 200টা ফোন, 45টা ল্যাপটপ এবং 4 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করে, যা পরবর্তীতে সবাইকে ফিরিয়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর অফিসার বিষ্ণু স্যারকে বলা হয়, আপনি এই কাজ হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর বিষ্ণু স্যারকে সূর্যচক্র এবং সর্বোত্তম জীবন রক্ষা মেডেল দিয়ে সম্মানিত করা হয়। সেই সময় বিষ্ণু স্যার বলেন, ট্রেনের মধ্যে আমি বুঝতে পেরেছিলাম হয়তো এই ডাকাতদের মেরে ফেলার জন্য আমার জেল হতে পারে, কারণ আমি রিটায়ারমেন্ট হওয়ার পরে আমি সিভিলিয়ান হয়ে গিয়েছিলাম। তো বাচ্চা মেয়েটার সর্বনাশ হতে দেখে মনে হয়েছিল জেলে হলেও আগে বাচ্চা মেয়েটাকে বাঁচাতে হবে। এখানে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, নায়ক বিষ্ণু যে কিশোরীকে বাঁচিয়েছিলেন, হাসপাতাল থেকে ফেরার পর সেই মেয়েটি তার পরিবারের সঙ্গে দেখা করেন আর বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবে বিষ্ণু স্যারকে সম্মান দিতে চায়। কিন্তু বিষ্ণু স্যার তাদের 1 টাকাও নেননি আর বলেন, যুদ্ধক্ষেত্রে শত্রুদের সঙ্গে লড়াই করা আমার ডিউটি ছিল, কিন্তু এই ট্রেনে ডাকাতদের হাত থেকে আপনার মেয়েকে বাঁচানোটা আমার কর্তব্য ছিল। এই দেশের একজন গর্বিত সন্তান হিসেবে আমি শুধু আমার কর্তব্যটুকুই পালন করেছি, এটাকে আমি নিতে পারবো না।